আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খুব সহজে বাসায় বসে একদম বাবুর্চি স্টাইলে জালি কাবাব তৈরি করতে পারেন। এবং এইটা কিন্তু একদম হচ্ছে বাবুর্চির যে রেসিপি সেই রেসিপি অনুযায়ী বানানো হয়েছে। আমরা এত কিছু দেই, ওরা কিন্তু মশলাপাতি বেশি কিছু দেয় না। তো চলেন দেখি কিভাবে ওরা হইতেছে জালি কাবাবটা বানায়। আসেন। তো প্রথমেই হচ্ছে এই জায়গায় আমার 2 কাপ পরিমাণের গরুর মাংসের কিমা করা আছে এবং কিমাটা আমি মেশিন দিয়ে করে নিছি, আপনার ইচ্ছা করলে বেটেও নিতে পারেন। তো এর মধ্যে 1.5 কাপ পরিমাণের পেঁয়াজ, তারপর হচ্ছে এলাচি 1.5 চামচ, এই জায়গায় 2 চামচ দেওয়া আছে হচ্ছে আদা রসুনের পেস্ট, তারপর দেওয়া আছে হচ্ছে জয়ফল জয়ত্রীর গুঁড়া 1.5 চামচ, আর এই জায়গায় আছে হচ্ছে মরিচ পরিমাণ মতো মরিচের গুঁড়া, তারপর দেওয়া আছে হচ্ছে গরম মশলার গুঁড়া এবং লবণ স্বাদ মতন। এবং এর সাথে আমাদের লাগবে কুচি করা হচ্ছে ধনিয়া পাতা এবং কাঁচামরিচ এটা পরিমাণ মতন, টমেটো কেচাপ, তার সাথে লাগবে হচ্ছে আমাদের ব্রেড ক্রাম। তো চলেন দেখি এবার বানানো শুরু করি। তো প্রথমে যতগুলা উপকরণ আছে সবগুলা হচ্ছে একসাথে আমরা এই কিমার মধ্যে দিয়ে দিব, কারণ যেহেতু আমাদের একসাথে মিশাইতেই হবে, তো আমরা একসাথেই দিয়ে দিলাম সব কিছু। এবং পরিমাণগুলো তো আমরা আগেই বলে দিছি যে কোন পরিমাণ, মানে কোনটার পরিমাণ কতটুকু থাকবে। এবং দেখেন ব্রেড ক্রামটা কিন্তু আমরা এই যে সাইডে যে রাখছি, এটা কিন্তু আমরা পুরাটা দিব না। এখানে আমরা প্রায় 1 কাপের মতন আমরা ব্রেড ক্রাম দিয়ে দিব। এরপর আসেন হচ্ছে এই যে সস আমরা দিব প্রায় 4 চা চামচ আমরা দিয়ে দিব সসটা। এবং এই সসটা কিন্তু দিতে হবে, আপনারা মনে করেন যে সস আপনারা খাবেন না, কিন্তু এই সসটা দিবেন এবং সসটা দিলে অনেক মজা পাবেন। এবং একটা ডিম পুরাটা এই জায়গায় দিয়ে দেওয়া হলো যেন এটা স্টিকি একটা ফিল আসে, নাইলে হইতেছে মাঝে মধ্যে দেখবেন যে কাবাব ভাঙা যায়, নাহলে এই ঝামেলাটা হবে আর কি যদি ডিম না দেন। এবার এটা হইতেছে ভালো করে মাখানো হইতেছে। এবং আজকের ভিডিওতে যথারীতি আমার মা হচ্ছে সাহায্য করতেছে, কারণ সবসময় মা রান্না বান্না করে, তো আমি বলতেছি আর মা হচ্ছে এগুলা করতেছে আর কি। তো দেখেন কিমাটা বানানোর পর প্রথমে হচ্ছে আমরা নর্মাল কিমা কি করি বা কাবাব কি করি, প্রথমে ডিমে চুবাই, তারপর ব্রেড ক্রামে চুবাই, পরে ভাজি। কিন্তু এইটা হচ্ছে খুব সুন্দর একটা শেপ দেওয়ার পর জালি কাবাবের, তারপর আমরা হচ্ছে ব্রেড ক্রামে দেখেন এটাকে খুব ভালো করে গড়ায় নিব, দেখছেন যেন সব জায়গায় মোটামুটি ভালোভাবে লেগে যায়। এরপর এটা হচ্ছে একটা প্লেটে রেখে দিব। এরকম করে আমরা সবগুলাই হচ্ছে বানায় ফেলবো। আমি এমনি শেপ দিলে মনে হয় কাকের ঠ্যাং বকের ঠ্যাং হয়ে যেত, কিন্তু যেহেতু আম্মু বানাইতেছে এই কারণে আসলে জিনিসটা খুব সুন্দর হইতেছে। কিন্তু এই যে দেখেন কত সুন্দর হয়েছে, তাই না? এবার দেখেন এই যে ডিমটা ফেটে রাখা হয়েছে, এই ডিমটার মধ্যে চুবায় চুবায় হচ্ছে সাথে সাথে এই তেলের মধ্যে ছেড়ে দেওয়া হইতেছে। এবং দেখেন যদি মনে করেন যে আঁচটা বেশি হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু আপনার ইচ্ছা করলে কমায় নিতে পারেন, নাহলে হচ্ছে উপর দিয়ে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভিতরে হইতেছে কাঁচা থাকবে। এই জন্য আঁচটা সব সময় মিডিয়াম অথবা মিডিয়ামের চেয়ে একটু লোতে রাখবেন। দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর লাগতেছে কাবাবগুলা। মানে এটা বানানোর সময় আমার মনে হইতেছে যে কতক্ষণে এই বানানোটা শেষ হবে আর আমি তাড়াতাড়ি খাবো। এবং এটা কিন্তু দেখেন যে আপনারা দেখলেই বুঝবেন যে এটা কতটা উপরে মজা। এই যে ব্রাউন কালারটা হলো, এইটা কিন্তু আপনারা যখন উঠাবেন, উঠায় যখন আপনারা প্লেটে রাখবেন তখন কিন্তু আরও গাঢ় হয়ে যাবে। তো এই অবস্থায় হচ্ছে আমরা প্লেটে নিয়ে নিব।
এই দেখেন আমরা সাজাই নিলাম, কত সুন্দর লাগতেছে না দেখতে, এবং দেখতে যতটা সুন্দর লাগতেছে খাইতে কিন্তু তার চেয়েও বেশি মজা। তো আশা করি আপনারা সবাই বাসায় বানায় খাবেন, এবং যদি রেসিপিটা ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন এবং সবসময় পাশে থাকবেন। ধন্যবাদ।